আসসালামু আলাইকুম গাইস। তো আজ আমি বলতে চলেছি যে আজকে 2 দিন পর আমাদের গার্ডেন এমপিতে ঈদুল আজহা বুঝতে পারছেন আপনি? ঈদুল আজহা বুঝতে পারছেন? ঈদুল আজহা তো আজকে আমরা পাঞ্জাবি কিনবো, গরু কিনবো, অনেক কিছু কিনবো না? হ্যাঁ, অনেক কিছু কিনবো। চলেন তাহলে মিউজিক। হ্যালো গাইস, এই যে বলছিলাম একটা গরু কিনছি, এবার একটা উটটা কিনতে চলেছি। তাই উট গরু আনতে যে কী ঝামেলা সেটা আমি দেখাইনি। চলেন তাহলে একটা উট কিনে সে ঝামেলা না হোক, এটাই আশা করি যে ঝামেলা না হোক কোনো। যেই পরিমাণে ঝামেলা হয়েছে এই উটটা নিয়ে, এটা স্বাস্থ্য ভালো। ভাই, স্বাস্থ্য ভালো তো হালায় উট হালায় বেরো বেশ। দেখেন আবার শুরু হয়েছে এই হালায় এর বেরোতেছে না। সর, একটা বেরিয়ে গেছে, বেরিয়ে গেল। হাই এদিকে আয়। ভাই একটা উঠতেছি, তারপর 20 লাখ। আচ্ছা ভাই, দিয়েছি পেমেন্ট। আচ্ছা ওইটা যান। হ্যাঁ ভাই, 20 লাখ ঠিক আছে একদম। আমার রাজু কি উঠু। ইস, সরি ভাই, সরি ভাই। আয় চলেন, আমার রাজু কি উঠ। আমার রাজার উঠ, চলেন উঠ এবার দেখাই দিই আপনার। মানে আমার অবস্থা যে কি খারাপ পড়ছে ও, আমি দেখাইতে পারিনি সেটা না। গুতায় টুতায় আমার রাখি একদম। এই দেখেন বুতনের জন্য আমার আগের থেকে রেডি করে রাখছি। বাবা আপনার দেখায়নি, ভালো হয়েছে। হ্যাঁ, উঠ ছুটতে গেছে আমার 20 লাখ টাকা। এই বুঝে পেছি। রে উঠ ছুটে গেছে রে, আল্লাহ রে বেঁচে গেছি। উঠটা ভদ্রসূত্র আছে, বেঁচে গেছি। উঠটা মেলা ভদ্রসূত্র। হ্যাঁ বাবা আয়। তুই মেলা ভদ্রসূত্র। ওই যে গরুটা বদমাসটা 3-4 বার ছুটছে জানেন। এ তো মাত্র একবার ছুটছে, ও তো 3-4 বার ছুটছে। আরে বাবা, যাত্রা আনছি সে তো বলছে, আগের থেকে বলছে ভাই আমি আর আনবো না। নিজে নিয়ে আনতে হয়েছি, দেখেন এখনো খিপ্পা রয়েছে একদম। এই জন্য এর নাম লাল সার জানেন। এমনিও সার, এর নাম এমনিও লাল সার। চলেন এবার সব গরু মরু টান। এবার চলেন একটা পাঞ্জাবি কিনে এসি, পাঞ্জাবি কাকার কাছ থেকে। বাংলাদেশি কাকা, নাম হচ্ছে বাংলাদেশি কাকা। শুনছেন নাম? অবাক করা নাম। কই রে ভাই, তো বাংলাদেশি কাকা। হ্যালো, আসসালামু আলাইকুম বাংলাদেশি কাকা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ। দেখতে আসলাম, একটু বসলাম ভাই। আরে বসো। উফ, খারাপ অবস্থা গরমে। ঠিক বাবা ঠিক, দোকানদারি করতে পারছি না। নিচে যাবা যাও। এখানকার পাঞ্জাবি দেওয়া তো ভালো না, আমার কাছে তো ভালো লাগছে না। দেখে আসি উপরে, মানে 3টি কন্টেন্ট পাঞ্জাবি আছে। ওরে ভাই, এটা অথেন্টিক, আমার সমস্ত এমনিও প্রিয়। তো মামা, এটা নিলাম, এটা প্যাক করে দেন মামা। হ্যাঁ ভাই, প্যাক করে দিচ্ছি, দাঁড়ান। হ্যাঁ মামা, এটা প্যাক করে দিচ্ছি। প্যাক করে দিচ্ছিলাম, দাম হচ্ছে 6,000।
এলেন 6,000, 6,000 দিয়ে দিছি, পেমেন্ট করে দিছি। আচ্ছা যাও বাবা যাও, এই যে পেমেন্ট করে দিছি, বাসায় যাই এবার, ঠিক আছে? চলেন, কালকে ঈদ, আজকে ঘুমানো যাক, কালকে ঈদ, বুঝছেন? আজকে টর্চ নিয়ে ঘুমাইবো, চলেন ঘুমানো যাক। কয়টা বাজে ভাই? হেই, আজকে না ঈদ, আরে তাড়াতাড়ি নামাজ পড়তে যেতে হবে। খাইছি রে, খাইছি রে, তাড়াতাড়ি দৌড়। আরে গোসল করতে হবে, পাঞ্জাবি পরতে হবে, কোনো সময় নেই, সময় টিকটিকা নেই, কুরকুর দিতে হবে। আল্লাহ আমাদের দাঁড়াইছে, আল্লাহ আর মাত্র 20 মিনিট সময় বাকি আছে। 20 মিনিটের মধ্যে গোসল হবে? আরে আল্লাহ মারা গেছি। আরে আরে তুই উপরে উঠলি কে? আরে তুই ভাড়া পেয়ে যাই, গোসল করতে হবে। আরে ও পেছনে আমার দাঁড়াই গেছে রে, আমি এই পাশে গোসল করতে আসছি। দৌড়। ডুম দিয়ে টুক দিয়ে গোসল করছি, গা হাত পা মুছে তাড়াতাড়ি পাঞ্জাবি পরে রেডি হবো। এই তাড়াতাড়ি চলেন গাইস, ভিতরে যে গা হাত পা মুছে তারপরে আসতেছি। দেখেন কেমন লাগছে, হ্যান্ডসাম লাগছে না? চলেন তাহলে এবার নামাজটা শেষ কর। চলেন এবার নামাজ, আর মাত্র 3 মিনিট সময় বাকি আছে। আরে শালা 3 মিনিট সময় মধ্যে যাইবো কেমনি? খিদাও লাগছে সেই পরিমাণে। হ্যাঁ দাঁড়া ভাই দাঁড়া, একটু কুরবানি দেবো, শুধু কুরবানি দেওয়ার পরে আমি খাইতে বসবো। হ্যালো ভাই তাড়াতাড়ি আসেন। আর নামাজ শুরু করা হলো। সব আমাদের দিকে গেছে কেন? অনেকের নামাজ পড়ার শেষ, এবার চলেন তাহলে যাওয়া যাক। চলেন গাইস, টুপিটা খুলে কুরবানি দেবো গরু। হ্যালো, কি অবস্থা? চলেন গাইস, ভিতর থেকে ছুরি নিয়ে আসি। সবসময় দরজা খোলা রাখা হবে, দরজা খুলে রাখি। এই পাশে ছুরি না, এ তো কাটা ছুরি। আমি কাটা ছুরি এসেছি, গরুর ছুরি তো কালকেই কিনে এসেছি। চলেন গাইস, গরু কাটার ছুরি, যাবো আজকে গরু কাটবো। হ্যাঁ গাইস, আমার ছুরি নিয়ে এসেছি, পলিথিনও কালকে কিনে নিয়ে আসছিলাম। চলেন আগে গরুটা কুরবানি দিয়ে যাক। আয়রন সোয়ার্ড মানে গরু কাটার, যাই হোক গরু কাটার সোয়ার্ড নিয়ে নিছি। পলিথিন আছে, গরুটা এই গরু ছুটছে। আরে আরে ভাই, সমস্যা রেখি তোমার? এই আয়, এখানে আয়, নাম আয়। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। গাইস কত মাংস দিছে দেখি। ও হো ভালোই মাংস দিছে। চলেন, এই যে পলিথিন আছে, মাংস বিলেই তো হবে। চলেন এবার উটটা কাটা যাক। আয় ভাই, তোরে 20 লাখ টাকা দে কিন না, এবার সে কুরবানি দিব। আয়, কষ্ট লাগতেছে, কিচ্ছু তো করার নেই। আয় আয় আয়, বিসমিল্লাহ, আল্লাহু আকবার।
এইদিকে 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখি দেখি আয় আল্লাহ রে কাট না রে আল্লাহু আকবার দেখি কতটা করেছে কত দিচ্ছে ও একটু বেশি মাংস দিচ্ছে ভাই ভালোই 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 চলেন খিদা লাগছে প্রচণ্ড কুরবানি মুরগি শেষ পাঞ্জাবের ব্যবস্থা খারাপ পলিথিন আছে গাছ থেকে এটা কুলি আগে পাঞ্জাবের অবস্থা খারাপ পাঞ্জাবি ধুয়ে দিতে হবে চলেন এবার একটু রান্না বান্না করা যাক গেটটা মেটটা লাগাই দিই গেট খুললে রাখছি ধুলাবালি আসবে না আমি তো মরুভূমিতে অবস্থা চলেন দেখি গরু মাংস মাংস খাই মিট আগে যখন এই উটের মাংস ও জোস একটা দেখি গরুর মাংসটা একটু রান্না করি এবার ও গরুর মাংস সেই হবে গন্ধ শুকিয়ে বোঝা যাচ্ছে ওয়াও কি সুন্দর ফ্লেভার একটা ও জোস উটের মাংস খাই একটা উফ জোস ছিল একটা চলেন তাহলে একটা স্যুপ বানানো যায় কি বলেন স্যুপটা দেখি মাংসের স্যুপ বানাই চলেন মাংসের স্যুপ এটা মাংসের স্যুপ লাগবে উপরে মনে হয় চিজ মিজ রাখা এটা বাউল লাগবে দেখি এটা কই দুইটা লাগবে স্যুপ বানাই স্যুপটা হচ্ছে এটা না স্যুপ বাউলটা এখানে র মিট 1 পিস এই যে গাইস এই তো আমাদের প্রায় সেরে গেছে এই যা হয়ে গেছে কুকড ও ভাই হচ্ছে রান্না হচ্ছে চলো রান্না শেষ হোক ক্যান্ডি সব কী করবো দেখি চলুন খাই স্যুপটা ও সেই মজা হয়েছে না খাইছি একটু ফ্রিজে রেখে দিবে এটা বাকি মাংস বৃষ্টি হচ্ছে এখন মনে বাইরে বৃষ্টি হচ্ছে মাংস দেখি বাপরে কালো গেছে মেঘে গাইজ আজকে এখানে শেষ করব পরের পার্টে ইনশাল্লাহ আমরা মাংস বিলানোর চেষ্টা করব তো আজ পর্যন্ত এখানেই আজকের জন্য এখানেই রাখলাম তো দেখা যাবে ইনশাল্লাহ পরের পার্টে আমরা গরুর মাংস বিলাবো আল্লাহ হাফেজ